হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত জীবনী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী। তিনি ছিলেন সততা, ধৈর্য এবং ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল উদাহরণ। পূর্ণ নাম আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা, আবু বকর আশ-সিদ্দিক। জন্ম ৫ম শতাব্দীর ত্রয়োদশ বছরে ৫৭৩ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। বংশ কুরাইশ গোত্রের তায়েম বংশ। ইসলামে প্রবেশ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নর সাহাবী, যিনি নবুয়াতের সত্যতা অকপটে বিশ্বাস করেন। প্রধান অবদান: ইসলামের প্রচার। তিনি অসংখ্য লোককে ইসলামের পথে আনেন। তার আহ্বানে উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আওফ সহ অনেকেই ইসলাম গ্রহণ করেন। আর্থিক সাহায্য: ইসলাম এবং মুসলমানদের সাহায্যে তার সম্পদ অকাতরে ব্যয় করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সঙ্গী হিসেবে ভূমিকা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরতের সময় তিনি সঙ্গী হন। সওর গুহায় তিনিই ছিলেন রাসূলুল্লাহর একমাত্র সাথী। খিলাফত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি সর্বসম্মতিক্রমে প্রথম খলিফা নির্বাচিত হন। তার শাসনামলে মুরতাদদের বিদ্রোহ দমন, মুসাইলমা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ, কুরআনের সংকলন শুরু। মৃত্যু ৬৩৪ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মদিনার মসজিদে নববীতে দাফন করা হয়। বিশেষ উপাধি: তাকে আশ-সিদ্দিক, অত্যন্ত সত্যবাদী উপাধি দেয়া হয়, কারণ তিনি রাসূলুল্লাহর প্রতিটি কথা অকুণ্ঠ বিশ্বাস করতেন। শিক্ষণীয় দিক: তার জীবনের প্রতিটি অধ্যায় ধৈর্য, বিশ্বাস, ত্যাগ এবং ইসলামের প্রতি অগাধ ভালোবাসার শিক্ষা দেয়। তিনি মুসলিম উম্মাহর জন্য চিরন্তন অনুপ্রেরণা।